नमस्कार प्रिय दर्शक बंधुदिके जानाई आरएम ভিলেজ ফুড यूट्यूब चैनले स्वागत। रोजकार मतन आजकेও चले एसेছি যে একটা রেসিপি নিয়ে। आज আমি বানিয়ে দেখাবো বেদানা শরবত। এই গরমে এই শরবতটি খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। তবে চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আরেকটা কথা বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। রান্নাঘরেতে বেদানার শরবত বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। বেদানার শরবত বানানোর জন্য একটা বেদানা নিয়ে নিয়েছি একটা লেবু নিয়ে নিয়েছি, এক বাটি বাতাসা, তোমরা বাতাসার বদলে চিনিও ইউজ করতে পারো। এদিকে নিয়ে নিয়েছি সাদা লবণ, এদিকে নিয়ে নিয়েছি বিট লবণ। এই উপকরণগুলো দিয়েই আমি বেদানার শরবতটি বানাবো। বেদানা শরবত বানানোর জন্য সবার প্রথমে আমি এদিকে বেদানাটাকে কেটে নেব। বেদানাটাকে মাঝখান দিয়ে কেটে নেব এরকম করে। দেখো বেদানাটা কত সুন্দর লাল টকটক করছে। চলো বেদানার ভেতর থেকে বেদানার যেই অংশগুলো রয়েছে যেগুলো আমরা খাই সেই অংশগুলোকে আমি একটা চামচের সাহায্যে বের করে নেব। আরেকটাও বের করে নেব। সব ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি এদিকে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এদিকে নিয়ে নিয়েছি একটা কাপড়, ফ্রেশ কাপড়। তোমরা চাইলে এদিকে সাদা কাপড়ও নিতে পারো, আমার কাছে এই কাপড়টিই ছিল, আমি এই কাপড়টি নিয়েছি। এর মধ্যে এবারে বেদানা যেগুলো কেটেছিলাম এর মধ্যে রেখে দেবো, মানে দিয়ে দেবো একটা জুস বানানোর জন্য। তোমরা চাইলে এটাকে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারো। এবারে দেখো আমি একটা পুটুলি বানিয়ে নেব এরকম করে। দেখো বানিয়ে নিচ্ছি। এরকম ভাবে ঘুরি ঘুরি আমি সবের জুস বের করে নিই। এটার আরো জুস বেরাবে, এটাকে আমি এর মধ্যে একটু থিতা করে দেবো। দেখো বন্ধুরা আমার জুস হয়ে গেছে। আমার এখানে অল্প পরিমাণ জুস হয়েছে, তোমরা যদি চাও দুটো বেদানা নিতে পারো, তবে অনেকটাই জুস বেরোবে। তো এইবার আমি কি করব তোমাদেরকে দেখাবো। এদিকে আমি লেবু কেটে নেব। এদিকে আমি একটা লেবু কেটে নেব। দেখো বন্ধুরা লেবু কাটা হয়ে গেছে। লেবুর যে দানা দানা যে বীজ রয়েছে ফেলে দেবো। এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো। একটা পুরো লেবুর রসটাই দিয়ে দিতে হবে। দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই লেবুটা থাকবে। এর মধ্যে আমি দিয়ে দেবো বিট লবণ, পরিমাণ মতন দিয়ে দেবো। বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সাদা লবণ এরকম পরিমাণ। বেদানাটা যেহেতু এমনিতেই মিষ্টি থাকে, আমি এখানে এরকম 6টা-7টা বাতাসাকে ভালো করে গুঁড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দেখো আমি একটা ফাটানো দিয়েছি, ভালো করে ফেটে দেবো।
ফাটানো হয়ে গেছে। আমরা একটা কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি, তার মধ্যে এটা ঢেলে নিতে হবে। ঢেলে নিয়েছি। এদিকে আমি লেবুটার যে কথা বলেছিলাম, লেবুটাকে কেটে নিতে হবে গোল গোল টাইপ করে। তোমরা যদি চাও এই লেবুটাকে এরকম সাইজ করেও কেটে নিতে পারো। আমি এরকম করে কেটে নিলাম। দেখো, তোমরা যদি চাও এরকমভাবেও রাখতে পারো বা অন্যরকমভাবেও রাখতে পারো। এদিকে আমি আরেকটু বিট লবণ নিয়ে নেবো, দিয়ে চারিদিকগুলোকে এরকম করে রাখতে দেবো। তো বন্ধুরা দেখো, আমার তৈরি হয়ে গেছে বেদানার শরবত। এটা হাফ গ্লাস হয়েছে, দেখো কত সুন্দর গোলাপি গোলাপি হয়ে গেছে। তোমরা যদি চাও এর পরিমাণটা বেশিও করতে পারো, অনেক সুন্দর লাগবে। তো দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। চলো একটু খেয়ে দেখি। বন্ধুরা অনেক সুন্দর লাগছে। আর এর মধ্যে যেহেতু বিট লবণ পড়েছে আর চিনি পড়েছে, আরও সুন্দর লাগছে টেস্টটা। তোমরাও এরকম বানিয়ে খেতে পারো বাড়িতে। আশা করছি তোমাদের সবারই খুবই ভালো লাগবে এই শরবতটি। এই শরবতটি বাচ্চাদেরও খুবই পছন্দের হবে। যারা যারা বেদানা খেতে পছন্দ করে না, তাদেরকে একবার এই শরবতটি বানিয়ে দেবেন, দেখবেন তাদের অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।